সবাইকে স্বাগতম আজকে টিউটোরিয়ালে। শুরু করে দিচ্ছি আজকে টিউটোরিয়াল। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে ব্লেজর অ্যাপ্লিকেশন দিয়ে এপিআই ইউজ করে তো ডাটাবেস থেকে ডাটা ডিলিট করতে হয়। তো চলেন তাহলে আমরা ডিলিট করা শুরু করি। সো এখানে আমাদের একটা লিঙ্ক থাকবে ডিলিট। তো যেখানে আমরা সেখানে ডিলিট ক্লিক করব, ডিলিট ক্লিক করার সাথে সাথে আমাকে একটা পপ আপ দিবে, আমাকে বলবে আমি এটা ডিলিট করতে চাই কিনা। সো তারপর আমি যদি বলি হ্যাঁ ডিলিট করতে চাই, এবং ফাইনালি এটা ডিলিট হয়ে যাবে। সো চলেন তখন আমরা ডিলিট করি। ক্লোজ করলাম। সো এই পেজে সো আমার আরেকটা অ্যাঙ্কর লাগবে। সো আমি একটা অ্যাঙ্কর লিখি, অ্যাঙ্কর। সো এইটার নাম দিলাম ডিলিট। তো এখানে একটা ক্লাস দিলাম টেক্সট ডেঞ্জার, যাতে ডিলিটটা লাল দেখায়। সো এখানে একটা আমি অন ক্লিক থাকবে, অন ক্লিক মেথড। তো যখন অন ক্লিক করবে তখন সেটা কল হবে। সো অন ক্লিক, সো অন ক্লিকে আমি একটা মেথড থাকবে যেটার নাম হবে ডিলিট। সো প্যারামিটারে যেটা যাবে সেটা হচ্ছে প্রোডাক্টের আইডি। সো প্রোডাক্ট ডট আইডি। সো ডিলিট মেথডটা এখনো লিখিনি, এই জন্য এরর দিচ্ছে। সো ডিলিট মেথডটা তাহলে এই জায়গায় লিখবো। সো পাবলিক async task delete, যার প্যারামিটার একটা আইডি আসবে, তো সেটা আমি ডিলিট করে দিব। তো তাহলে আমার চাহিদা ছিল কি, প্রথমে আমাকে সে একটা পপ আপ দিবে যে সে ডিলিট করতে চায় কিনা, তারপর আমি ফাইনালি ডিলিট করব। তো পপ আপের জন্য আমার একটা আইজেএস রান টাইম লাগবে। সো এটা আমি ইনজেক্ট করব, ইনজেক্ট আইজেএস রান টাইম জেএস। সো এখানে আপাতত আমি একটা ভেরিয়েবল নিলাম ইজ কনফার্মড, আপাতত কনফার্ম লাগলাম, ইজ কনফার্ম await js dot invoke async। সো এটা হবে বুলিয়ান টাইপ। সো এইখানে এসে আমাকে দুইটা জিনিস দিতে হয়। ওকে প্রথমে বলতে হয় কনফার্ম, এটা হচ্ছে কনফার্ম, সাথে আমি মেসেজটা দিয়ে দিতে হয় যদি মেসেজটা আমি দিতে চাই। সো আমি বললাম ডু ইউ ওয়ান্ট টু ডিলিট দিস প্রোডাক্ট। সো আমি একটা ওকে মেসেজ দিলাম এটা ডিলিট করতে চাও কিনা। সো যদি সে ওকে দেয়, সে কনফার্ম করে, তার মানে যদি কনফার্ম করে তখন ইজ কনফার্মে ট্রু রিটার্ন করবে। ইফ ইজ কনফার্ম যদি ট্রু হয় তখন আমি ডাটাটা ডিলিট করব। সো ডিলিট করার জন্য আমি মেথড কল করব http ডট delete async। সো এখানে আমি ইউআরএলটা দিব। সো ইউআরএলটা আমি এখান থেকে নিয়ে আসি। সো এটা আমার ইউআরএল ডট ডিলিট করার জন্য আমার এপিআইতে যাই, এপিআইতে আমি একসময় মেথডটা দেখব। সো ডিলিটই আছে। সো ডিলিট যেটা প্যারামিটার আইডি নেয়। সো ডিলিট যে প্যারামিটার আইডি নেয়, সো কোয়েশ্চেন মার্ক আইডি ইকুয়াল প্লাস আমি
আমার প্যারামিটার যে আইডিটা আসছে সেই আইডিটা দিয়ে দিব। সো সেটা ডিলিট করবে। ডিলিট করার পর আমার কি হওয়া উচিত, সো আমরা একটু দেখি ডিলিট কাজ করতেছে কি না। সো রান দেই প্রজেক্ট। সো রান দিলাম। রান হয়ে গেল। আমি ডিলিট করব। সাপোজ এই প্রোডাক্ট ডিলিট করতে চাই, আমি ডিলিট ক্লিক করলাম, আমাকে একটা মেসেজ দিল কনফার্ম। আমি ক্যান্সেল দিলাম, কিছু হলো না। সো ডিলিট দিলাম। সো প্রোডাক্টটা ডিলিট হয়ে গেল। ডিলিট হলো কি হলো না আমি বুঝতেছি না। আমি তাহলে একটু রিফ্রেশ দিলে বুঝতে পারবো। সো রিফ্রেশ দিলাম, দেখলাম চলে গেছে। আমি তাহলে এই প্রবলেমটা সলভ করতে হবে। সো যাতে ডিলিট হওয়ার পর পেজটা রিফ্রেশ নেয়, তাহলে আমার আপডেট ডাটাটা দেখাবো। সো চলেন তাহলে এই কাজটুকু করি। তার মানে হচ্ছে আমার এই মেথডটা যখন আমি কল করি তখন আমার সব ডাটা এনে রিফ্রেশ লোড পেজটাকে লোড করে। আমি এই মেথডটা কল করে দিলেই হলো। সেই মেথডটা কল করে দিব await on initialize sync। সো রান দিলাম। তো এখানে আইফোন 8 আছে, আমরা ডিলিট করব। তো কনফার্ম, ওকে, ডিলিট। তো আমি কুইকলি দেখতে পাচ্ছি ডিলিট হয়ে গেল। তো ডিলিট। সো যেহেতু ডাটা নাল আমাকে লোডিং দেখাচ্ছে, তো আমি একটা ক্রিয়েট করে আসি। সো iPhone 11 মোবাইল সেভ। সো ফাইন, দেখতে পাচ্ছি। সো আবার অ্যাড করব iPhone 6 মোবাইল। সো সো এটা আবার ডিলিট করব। ফাইন, ইটস ওয়ার্কিং। তো আমরা দেখলাম কীভাবে ডিলিট করতে হয়। সো আমরা দেখলাম কোড অপারেশনের শেষ টিউটোরিয়াল ডিলিট। তো সবাই ভালো থাকবেন, সাথেই থাকবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন, কমেন্ট করবেন। কোনো প্রবলেম থাকলে অবশ্যই জানাবেন, আর আপনার কোনো ডিমান্ড থাকলে অবশ্যই বলবেন। আমি ট্রাই করবো সেটা নিয়ে আলোচনা করার জন্য বা সেরকম করে আলোচনা করার জন্য। সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।